বিসমিল্লাহির রহমানির রহিম। 2 নং বালমারি গোলমারি ইউনিয়ন দ্বিবার্ষিক সম্মেলন গোলমারি ইউনিয়ন বিএনপি আজকের এই মহতী সভা, এই আনন্দময় সভা সভাপতি স্নেহস্পদ মিজানুর রহমান প্রধান, প্রধান অতিথি আজকের এই সবার মধ্যমণি। এক সময় খেলার সাথে মারামারি করার ইতিহাস আছে ছোটবেলায়। বিশিষ্ট শিল্পপতি নম্র ভদ্র হাস্যোজ্জ্বল আব্দুল লতিফ ভূঁইয়া মঞ্চে উপবিষ্ট, অনেক দিনের সুখে দুঃখের গোপন প্রকাশ্য অনেক কথার সাক্ষী বিএনপির যুগ্ম আহ্বায়ক সিনিয়র আহ্বায়ক জসিমউদ্দিন আহমেদ, মঞ্চে উপবিষ্ট আজকের সবার প্রধান বক্তা ছাত্র নেতা থেকে যুব নেতা থেকে আজকে বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সচিব জনাব জাহাঙ্গীর আলম মঞ্চে উপবিষ্ট। একটু আগে যে বললো অনেক কথা বলি, মাঝে মাঝে আমার কথা শোনার জন্য চা খাওয়ার দাওয়াত দিত স্নেহস্পদ দুইজনই এখানে, দুজনই আমার সহযোগী যুগ্ম আহ্বায়ক এনামুল সফর আব্দুল সাত্তার, মঞ্চ উপবিষ্ট দাউদকান্দি উপজেলার কমিটির সম্মানিত সদস্য সালাউদ্দিন ভূঁইয়া, আমার শ্রদ্ধেয় যাদের হাত ধরে এই গোয়ালমারি ইউনিয়নে ছোটবেলা থেকে আমি রাজনীতি করেছি, সাবেক বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন সরকার, মঞ্চ উপবিষ্ট এক সময় আমার থেকে বেশি সম্ভাবনাময় শক্তি নিয়ে যিনি আমার পাশে ছিলেন আমার সেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনাব বিরন ডাক্তার সহ আজকের এই আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার গ্রামের বিশিষ্ট শিল্পপতি, শুধু গ্রামের আমার বউয়ের বড় ভাই, তারপরও আমি বউয়ের বড় ভাই হিসেবে তাকে সম্মান করি না। ছোটবেলা থেকে আমাকে আদর স্নেহ করেছে, যে কারণে আমার শ্রদ্ধেয় বড় ভাই রায়হানুল মুন্সি সহ গোয়ালমারি ইউনিয়নের আবামর ছোট দল, যুবদল, ছাত্রদল, মূলদল, উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। অনেক বক্তব্য শুনেছেন, সুবেদার লিবিয়ার ইতিহাস এটা বলার কোনো অবকাশ রাখে না। তাদেরকে ফেসিস্ট বলাও যোগ্যতা বেশি হয়ে যায়, ফেসিস্ট হওয়ার যোগ্যতাও তেমন নাই। তারা অনেক নিচের লেভেলে, তাদের কুরুচিপূর্ণ একটা জায়গায় একটা নেতৃত্ব আল্লাহ কিভাবে দিয়েছিল জানি না। তাই সারা বাংলাদেশে যা ঘটছে আর আমাদের এখানে যা ঘটছে এটার মধ্যে কিন্তু ডিফারেন্ট আছে। তাদের নজর ছিল এত নিচে, রাজ্য ক্ষমতা টিকে রাখার জন্য মানুষ খুন করে হত্যা করে, সেটা অনেক বহুকাল আগের থেকে আসছে, কিন্তু তাদের উদ্দেশ্যটা এমন ছিল না। তারা এবার কিভাবে মানুষের রক্ত শোষণ করে অর্থ আদায় করবে, এমনকি তারা দলের রক্ত শোষণ করছে। তারা শুধু আমাদের না, নিজের দলেও তারা শোষণ করছে। তাই আজকে তাদের পরিণতি কি, তাদেরকে কিন্তু এই এলাকা থেকে বিএনপির কোন লোক বিতাড়িত করে নাই, নিজে নিজে বিতাড়িত হয়ে গেছে। তাই আমি এত কথা বলবো না, আমি শুধু গোয়ালমারি ইউনিয়নের ছোট্ট একটা কথা আজকে সাংগঠনিক কথা বলে অনেক কথা হয়েছে আজকে, কিন্তু এই ধরনের বক্তব্য দেওয়ার সুযোগ নাই। এই ধরনের বক্তব্য দিতে হলে আমি আহ্বান জানাবো, তোমরা বর্ধিত সভা ডাকাও। বর্ধিত সভায় কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে কিনেছে, কে ভালো, কে মন্দ, এগুলো নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। আজকে একটা আনন্দমুখর দিন, অভিযোগের দিন নয় আজকে, অভিযোগ। আজকে আমি স্পষ্ট বলতে চাই, আজকে আমি যদি মসজিদের ইমাম হই আর আমি যদি আগামী দিন একটা অসামাজিক কাজে লিপ্ত হই, আমার ইমামতি থাকবে? আমি স্পষ্ট বলবো, এই 10 মাসে বিএনপির জন্য আমরা জীবন দিছি, প্রাণ দিছি, রক্ত দিছি, বিসর্জন দিছি, অর্থ দিছি। এটা কিন্তু বিএনপি প্রতিষ্ঠা লাভ করেছে। আজকে যে বিএনপি জনপ্রিয়, এর পিছনে অনেক লোকের রক্ত, ঘাম, অর্থ, জীবন, যৌবন বিলীন করার পরে আজকে বিএনপি জনপ্রিয়। সেই মানুষগুলাকে আমরা স্মরণ করতে হবে, সেই মানুষদেরকে আমরা সম্মান করতে হবে।
বলতে চাই, আগামী সংসদ নির্বাচন আসন্ন, কে কত বড় ত্যাগ স্বীকার করেছে দেখার বিষয় নয়। অ্যাক্টিং প্রেসিডেন্ট, অ্যাক্টিং চেয়ারম্যান, আমাদের তরুণের অহংকার তারেক রহমান বলছে, যার দ্বারা, যে ব্যক্তির দ্বারা দল ও দেশের জন্য ক্ষতি হবে তাদেরকে কোন রকমের কোন ছাড় দেওয়ার সুযোগ নেই। আগামী নির্বাচন আসতে আসতে কোন নেতা কর্মী দ্বারা যদি দলের ভাবমূর্তি, দেশের ভাবমূর্তি, নেতার ভাবমূর্তি কোন সাধারণ মানুষের উপর যদি বিএনপি সংগঠন কর্তৃক কোন রকমের ন্যায় জুলুম করা হয়, আমি রাষ্ট্রম্যান, আমি এটার প্রতিবাদ করবই করবো এই নিয়মে। তাই আমি বলতে চাই, আপনারা ঐক্যবদ্ধ থাকেন, জনগণের কাছে ভোট, নেতৃত্ব জনগণ দিয়ে আমরা নেতা নির্বাচন করতে চাই, তাদের হাতে ভোটের নেতৃত্ব আছে, যারা ভোট দিতে পারবে। আর আমি যদি আমার যোগ্যতা বিনষ্ট করি, আমি যদি আমার ভোট দেওয়ার যে যোগ্যতা, আমার যে নেতৃত্ব যদি আমি লোভ লালসায় ক্ষতিগ্রস্ত করি, এই জন্য আমি নিজেকে দায়ী থাকবো, কেউ দায়ী থাকবে না। তাই আমি আজকে বলতে চাই, উপজেলার নেতৃবৃন্দ আছে, আমিও উপজেলার একজন নেতৃবৃন্দি, গোয়ালমারী ইউনিয়নের বিএনপির আহ্বায়ক কমিটি হয়েছে, আরো অনেক কমিটি হয়। সেই বিষয়গুলা আমরা সবার সাথে আলোচনা করি। যে সময় চৌধুরীবাড়িতে বসে বিএনপি সংগঠন করেছি, ওই সময় সিদ্দিক ভাইয়ের সভাপতি বানাইছি, যে যোগ্য ছিল তারাই বানানো হয়েছে। আজকে সিদ্দিক ভাই নাই, বোরহান ভাই নাই, টুলু ভাই অসুস্থ, রুল ভাই আছে, রফিক ভাই অসুস্থ, এই মানুষগুলার সমস্যা